আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। শাহানাজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। এজন্য আমি প্রথমে চিকেনটা কাটবো। তাহলে মুরগিটা কেটে নেই। আর এই যে মুরগির মাংসটা আমার কাটা শেষ, এখন আমি ধুয়ে নেব। ভালো মতো করে আমি 2-3টা ধোয়া দিয়ে নেব। আদা রসুনগুলো বেটে নেব। আর এই যে মাংসটা আমার ধোয়া শেষ, এখন এটা লবণ একটু মাখিয়ে রাখবো। আর এটা যেহেতু আমি ফার্মের মুরগিদের রান্না করব, এই জন্য আমি মাংসটা একটু ভেজে নেব। আর বিরিয়ানির সাথে আমি কিছু আলু দিয়ে দিব, আলু বাচ্চারা পছন্দ করে, তাই যে আলু কেটে নিয়েছি। আলুটাও আমি মাংসের সাথে ভাজবো। সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট, যাতে ভিতরে লবণটা ঢোকে। এরপর আমি তেলে ভেজে নেব। আর এই যে বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি কেটে, লেবু লাগবে, আর এই যে আদা বাটা, রসুন বাটা, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। ভাজা ছাড়াও রান্না করা যায়, আমরা ভাজা ছাড়াও রান্না করি। যেহেতু ফার্মের মুরগি, ভেজে নিলে একটু ভালো হয়, মাংসটা একটু শক্ত শক্ত হয়, মজা লাগে খেতে। মাংস আমি দিয়ে দিব। মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভেজে নেব। আর যে মাংসটা ভাজা শেষ, আমি টক দই বানাই নেব। নিয়ে নিলাম দুধ, আর দিয়ে দেব লেবুর রস। আর এই নেব লাগবে। আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। বিসমিল্লাহ। দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ। আদা বাটা, রসুন বাটা।
দিয়ে দেবো লবণ, ধনিয়ার গুঁড়া, বিরিয়ানি মশলা, বাকি অর্ধেক দিলাম আর অর্ধেক দিলাম পোলাওতে। এখন দিয়ে দেবো টক দই, এটাকে আমি একটু ভালো মতো কষাবো, কষিয়ে আমি মাংস দিয়ে দেবো। আর এই যে মশলা কষানো শেষ, মাংসটা দিয়ে দিলাম। আর এই যে মাংসগুলো দিয়েছি, মাংসগুলো দিয়ে এখন আমি কষাবো। আর মাংসটা হতে বেশি সময় লাগবে না, কারণ আমি যেহেতু ভেজে নিয়েছি, ভালো মতো ভেজে নিয়েছি। আর এই যে মাংসটা ভালো মতো প্রায় কষানো শেষ। আর এই যে আমি বিরিয়ানির জন্য এখন পোলাওটা বসাবো। তেল দিয়ে দেবো পাতিলে, সামান্য পেঁয়াজ দিব, পেঁয়াজ দিলে না দিলে হয়। এর মধ্যে আমি আর কিছু দিব না, এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। আর এই যে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ আর একটু আদা বাটা। বিরিয়ানির চালটা কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিব। আর এই যে এখন পানিটা বলক চলে আসছে, আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। বাকি যে মশলাটা ছিল দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, পানিটা প্রায় টেনে আসছে, আমি এখন দিয়ে দেবো মাংসগুলো। আর এই যে এখন এই মাংসটা আমি ঢেলে দেবো, পোলাওর সাথে একসাথে মিক্সড করব। আর এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এখন আমি মিক্সড করব। ভালো মতো এটাকে মিক্সড করতে হবে। আমি ঢেকে দেব। আর এই যে বিরিয়ানিটা মিক্সড করা শেষ, আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দেবো আলু বোখরা। আলু বোখাটা দিয়ে আমি ঢেকে দেব। এরপর 5 মিনিট পরে আবার উল্টাবো, বিরিয়ানিটা নেড়েচে দেবো। বিরিয়ানিটা আমি এখন তাওয়ার উপরে বসিয়েছি দমে।
ঢেকে দেব। আর এই যে আলু বুখারা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার বিরিয়ানি রান্না করা শেষ। এই যে এখন সার্ভ করার পালা। রেডি, আমি এখন বাড়বো। আর এই যে বিরিয়ানি রান্না করা শেষ। এখন বাবু খাবে, আর্নাফ খাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। খাও মা। কালকে প্রেজেন্টেশনটা দরকার বলতে মানে আমার বলতে বসের বলতে গিফটটাকে আমার